think that really showed that the story of poverty in Bangladesh is really not a story of scarcity, it is a story of exclusion from opportunity, from fair wages, and from dignified livelihoods. So আমাদের দেশে ট্যালেন্টের অভাব নাই, পোটেনশিয়ালের অভাব নাই, but what we've been denied is we've been denied fairness. And I will tell a story. আমি টাইমের মধ্যেই থাকার চেষ্টা করব। খুব ছোট্ট একটা গল্প, real life story that illustrates some of the concepts that's come up in the panel, and hopefully also shows way forward for those who would implement the policy changes that's needed to correct the situation. So এখানে আছেন রতন হালদার ভাই, এটা ঝালকাঠিতে বাঁশরীলা নদীর পাশে। জুলাই মাসে ওনার সাথে দেখা হয়েছিল। উনি খুবই পরিশ্রমী একজন মানুষ। ভোর 6টার সময় উনি ঘুম থেকে ওঠেন, তারপরে উনি যান কলা পাতা কাটতে। কলা পাতা কেটে তারপরে যে জায়গায় বিক্রেতারা আসেন, উনি এখানে পেয়ারা, লাউ আর কিছু ফল বিক্রি করছেন। এই বিক্রেতারা যে জায়গায় তাদের ঝুড়িগুলি রেডি করে সেখানে তিনি চলে যান, সেখানে ওনার কলা পাতা দিয়ে উনি ঝুড়িগুলি সাজিয়ে দেন। উনি একটু প্রাউড ছিলেন, বলছেন আমি এটা খুব ভালো করে পারি, যে জন্য এই কাজটা আমার করতেই হয়, ওনারা ছাড়তে চান। ওখানে ওনার কিছু ইনকাম হয়, এটা উনি দুপুর 12টা পর্যন্ত করেন। এরপরে উনি ওনার নিজের ঝুড়ি নিয়ে 2.5 ঘন্টা নৌকা বেয়ে এই জায়গাটাতে আসেন। এই জায়গাটাতে এসে উনি রাত 8টা পর্যন্ত বিক্রি করেন, তারপর আবার 2.5 ঘন্টা নৌকা রো করে উনি বাসায় ফেরত যান। আবার পরের দিন শুরু হয় সকাল 6টা থেকে ওনার এই রুটিন। সো উনি পরিশ্রম কম করছেন না। একটু আক্ষেপ করে বললেন যে আমার ছেলেটা যদি চাকরি পেতো তাহলে হয়তো আমার এত কষ্ট করা লাগতো। ওনার 2 ছেলে আছে, রাজীব হালদার, সজীব হালদার, দুজনকে উনি পড়াশোনা করেছেন। ছোট ছেলেটা স্কুলে আছে, বড় ছেলেটা বিএ পাস করেছে 1.5 বছর আগে। চাকরি খুঁজছে, চাকরি হয়নি। উনি বলছিলেন যে চাকরি একটা হয়েছিল, সরকারি একটা প্রজেক্ট, একটি বাড়ি একটি খামারে চাকরি পেয়েছিলেন পিয়ন হিসেবে, কিন্তু 7 লাখ টাকা ঘুষ চাওয়া হয়েছিল। তো তখন রতন ভাই বলছিলেন যে আমার 7 লাখ টাকা নাই, কিন্তু 7 লাখ টাকা থাকলেও আমি কেন দিব, আমি তো আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি, ঘুষ দিয়ে কেন চাকরি নিতে হবে। এই যে কথাটা, আমি আমার ছেলেকে তো পড়াইছি, উনি নিজে পড়াশোনা করতে পারেন নাই, কারণ ওনার বাবা মারা গিয়েছিল যখন ওনার বয়স খুব অল্প ছিল। তো উনি এই অনেক পরিশ্রম করে উনি চিন্তা করেছেন ওনার ছেলেদেরকে উনি পড়াবেন, উনি পড়াচ্ছেন। তো এই যে উনি কথাটা বললেন আমি তো পড়িয়েছি, আমি কেন ঘুষ দিয়ে চাকরি না হতো। দ্যাট ইজ দ্য হোল স্টোরি অফ আওয়ার টাইম, অফ হাউ the poverty is not really accidental, it is by design. So এই গল্প থেকে I will briefly talk about 3 concepts and the policy changes আমাদের পার্টি থেকে যেগুলো আমরা বলছি, how this flows from lived experiences of people in Bangladesh. The first one is we must view poverty as deprivation of capabilities. So poverty is not just a lack of income, but it deprives people from their basic capabilities. এখানে রতন ভাইয়ের প্রবলেমটা কিন্তু এতটুকু না যে তার earning কম, but his freedoms have been curtailed. And to borrow from Mohammad Kishan, poverty is not just absence of income, but it is absence of the freedom to choose a life where one has risen to meet. So এখানে কিন্তু রতন ভাইয়ের freedoms have been curtailed at multiple levels. We have been talking about non-corruption already. His economic freedom has been curtailed, and our access now to fair wages, to fair markets. His social freedoms have been